আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্টাডি ল্যাব ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আপনাদেরকে নতুন একটা টপিক শেখাবো, সেটা হলো ভেক্টরের লব্ধি নির্ণয়। এটা ডিপ্লোমাদের যারা আছো CST1, মানে তোমরা কম্পিউটারে যারা প্রথম সেমিস্টারে আছো, দেন তোমরা যারা ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টারে আছো, ইভেন যারা তোমাদের রিটেক আছে ফিজিক্স 1-এ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা তোমাদের অবশ্যই 8 মার্ক আসে। বিগত বছরে আমি যতগুলো কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, তার মধ্যে দেখা গিয়েছে যে শতকরা তোমার 100%, মানে শতকরা 10টা কোশ্চেনের মধ্যে মিনিমাম তোমার 8টা কোশ্চেনে এটা আসছে। তো আজকে দেখি এটা আমরা কিভাবে সহজে শিখা যায়। এখন দেখো, সবার প্রথম আমাদের সামুদ্রিক সূত্রটা জানা দরকার। সামুদ্রিক সূত্রটা কি? যদি আমি একটা ভেক্টরের দুইটা ধরা হয়েছে ও এ বি, ঠিক আছে, ও এ ভেক্টর মান যদি আমি পি ধরি, আর ও বি ভেক্টরের মান যদি কিউ ধরি, এটাকে তো আমার পি, এটা আমার কিউ। কারণ তাদেরকে যদি আমি এখন একটা কাল্পনিক সামুদ্রিক হিসাবে কল্পনা করলে, তাদের যে বৃহত্তম কর্ণটাই হলো তাদের লব্ধি। আমি বলতে পারো যে আমি এই দিকে কেন নিলাম, আর এই লব্ধির মানটাকে আমি ধরে নাম এই যে লব্ধি যে আমার, আমি যদি এখানে একটা যদি বিন্দু যেকোনো সি ধরলে, এই যে আমাদের ওসি সমান আসলে কি হয় দাঁড়ায়, আমাদের ওসি সমান আর ধরলাম, আমাদের আর হলো তাদের লব্ধি মান। এখন দেখো তোমাদের এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী একটা কোণ আছে, এই কোণটাকে বলা হয় আলফা, ঠিক আছে। এখন আমাদের এইখানের মধ্যে যে এই লব্ধির মানটা নির্ণয় করার সূত্রটা হলো আর সমান সমান √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। দুঃখিত নয়েজের জন্য। আমাদের যে রুমের বাইরে হলো গিয়ে আমাদের কি যে রাস্তা, এই রাস্তার কারণে এরকম নয়েজ। সো সরি, নয়েজটাকে ইগনোর করো। আমাদের এই সূত্রটা প্রতিপাদনটা তোমাদের আসেই, তার পরবর্তীতে চাই তোমাদের দিক কত, দিক মানে থিটা, এই দিকের মানটা হচ্ছে, এই দিকের মানের সূত্রটা হলো টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন আমরা তোমাদেরকে এই দুটো সূত্রই কিভাবে প্রতিপাদন হয়েছে এখান থেকে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। অফ করতে পারবি? একটা বাটন আছে পাশে, বস। ওকে, এখন আমাদের এই যে এইখানের মধ্যে আমাদের এই যে সামুদ্রিকটাকে আমি নিজে বানিয়ে ফেলি। সামুদ্রিকটা, এই যে সামুদ্রিক যে হলো, এই সামুদ্রিকটা আমি প্রথমত আমি ও এর রেখাকে তোমার ডি পর্যন্ত বলতেছি। ডিটা কি? এখান থেকে একটা লম্ব, ওকে, ডি পর্যন্ত একটা লম্ব। এটা হলে দেখো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি আলফা হয়, যেহেতু আমাদের ও বি সমান্তরাল এসি, সুতরাং আমি যদি বলতে পারি কোণ এ ও বি সমান কোণ সি এ ডি, দুইটাই কত আমার? আলফা। ওকে, এখন আমাদের এইটাকে আমি ফুললি শুরু থেকে আমি এখান থেকে করা শুরু করছি। ওকে, আমাদের এখান থেকে যদি দেখাই, আমাদের প্রথমত করা লাগবে যে দেখো এখানে আমরা কি সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটা এ ডি সি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমি বলতে পারি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখানে দেখো আমাদের অতিভুজ স্কয়ারটা কি? এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস কত? সিডি স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম। ওকে, এখন আমি জানি যেহেতু এটাকে সামুদ্রিক, এই বাহুটার মান যত, তাহলে এই বাহুটার মান কি ততই, আবার এই বাহুটার মান যত, এই বাহুটার মানও কি ঠিক ততই। ওকে, যদি হয় আমার এখন যে তুমি এই মানটা জানি, এই মানটার সাপেক্ষে আমার
এই জায়গার মান আর এই জায়গার মানটা কি আমার বের করতে হবে। এটার জন্য আমাদের ত্রিকোণমিতির সূত্রটা দরকার। দেখো আমি প্রথমত যদি ভূমিটাকে বের করতে চাই, কি বের করতে চাই? এডি। এডিকে বের করতে চাইলে আমার এখানে ভূমি আছে আর এখানে অতিভুজ। ভূমি আর অতিভুজের সূত্রটা কোনটা? কোন সাইনের অনুপাতটা? মানে ভূমি বাই অতিভুজ cos। এখন দেখো আমি যদি এখানে লিখি cos আলফা সমান তাহলে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এডি বাই এসি। আমার কি cos থিটা সমান সমান কি এডি বাই কত এসি। আমার এখানে কি তো তোমাদের কি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি অতিভুজ আমার দরকার কিসের মান? এডির মান। তাহলে আমাকে এখানে এডি রাখতে হবে। এডিকে যদি রাখি এখানে আমার কি লেখা আছে? এসি cos আলফা। ওকে, এখানে cos আলফা সুন্দর করে দিই, এই যে এসি cos আলফা। সেম অনুরূপ ভাবে যদি আমি যে সাইনের বেলা যদি করি তাহলে সাইন আলফা সমান কি আমাদের সিডি বাই কি এসি। ওকে, যদি এসি হয় তাহলে আমাদের সেম আমাদের কারটা জেনে বের করতে সিডি বের করতে হবে, তাই তো? সিডিকে আমি বের করে রাখি, সিডি সমান এসি সাইন আলফা। ওকে, এগুলোকে আমি ইচ্ছা হলে 2 নং সমীকরণ 3 নং সমীকরণ এখানে লিখে রাখবো। ওকে, ঠিক আছে। এখন আমাদের এই জিনিসটা কোনো দরকার নেই এখন, যেহেতু এটা তোমরা দেখেছো। সো আমরা এটা কি করলাম? একদম মুছে ফেললাম, ঠিক আছে। সো আমার এখন পরবর্তী যে কাজটা হলো কি, আমার এখানে আরেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, সেটা কি ওডিসি। ওডিসির মধ্যে এই পুরাটা হলো কি আমার কি বলতে পারি, আমার পুরাটা কি ভূমি, এটা কি আমার লম্ব, আর অতিভুজটা আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার দেখো আমি যদি বলি ত্রিভুজ ও ডিসি হতে আমি লিখতে পারি ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওডি মানে কি আমাদের ও এ প্লাস প্লাস কত এডি হোল স্কয়ার। ওকে, লেখার পর তার সাথে কি আমার সিডি স্কয়ার, কারণ ওডি তো পুরাটা। ওডি মানে কি আমার ও এ প্লাস এডি, এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর লাস্টে সিডি স্কয়ার তা লিখে রাখলাম। ওকে, আমাদের এখানে লিখলাম। এখন দেখো আমার ও এ সমান জানি কি ধরছিলাম, ও এ সমান লেখা ছিল আমাদের পি স্কয়ার প্লাস 2, ঠিক রাখলাম। ও এ কই, ও এ সমান কত পি আছে, কিন্তু এখানে কি আছে আমাদের ডি আছে। এডি সমান সমান কই জানি পেয়েছি, এখানে পেয়েছি এসি cos থিটা। এটা আমি এখানে লিখে রাখতেছি, এসি cos আলফা। যদি আমি এখানে যদি পুরোটাকে যদি আমি থিটা ধরতাম তাহলে এখানে থিটা লিখতাম, তখন এখানে আমার আলফা লেখা লাগতো। যেহেতু আমি পুরোটাকে আমি কি আলফা ধরছি, তাই এটা কি আমার cos আলফা লেখা হয়েছে। এখানে কি লেখা তাহলে 2 ও এই জায়গায় পি, আর এডিকে আমি যে ভেঙে কি লিখছি এসি cos আলফা। লেখার পর প্লাস এডি প্লাস সিডি। আমরা কই এই যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, যেখানে আছে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান সমান কি এসি স্কয়ার, আমাদের আগে ছিল। আমরা এটা লিখে ফেললাম এখানে, কত হইতো 1 করতে। লেখার পর আমাদের পরবর্তী লাইনে পি স্কয়ার প্লাস 2 পি, এসি মান কত জানি, এসি কোথায়, এই যে আমাদের এসি, এসি কত কিউ, আর এখানে এসি মান কত, এই যে কিউ স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের জানি এটা দেখো ওসি, ওসি মানে কত আমাদের এখানে আমরা থেকে আর লিখে দিতে আর স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার। পরবর্তী লাইনে আমি যদি যে আর বের করতে চাই, আমি যে তোমাদের যে প্রথমে লিখছিলাম, তাহলে এটা কি লেখা যায় কিউ স্কয়ার, জাস্ট একটু সাজাই লিখলাম 2pq cos আলফা। এই যে প্রতিপাদন হয়ে গেল আমাদের। দেখা যায় আমাদের এই যে লব্ধির মানটা বের করা হয়ে গেল। এখন আমরা বলছিলাম লব্ধির দিকটা বের করা শিখবো। লব্ধির দিকটা দেখো আমাদের এক্স অক্ষের সাথে বা আমাদের প্রথম ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ আছে, থিটা ডিগ্রি কোণের কোণ আছে। দেখো আবার আমাদের সেম কথা, একটা সমকোণী ত্রিভুজ। দেখো আমাদের সমকোণী ত্রিভুজটা আমি যদি পরবর্তী ধাপে যদি আমি দেখাই, এখানে দেখো আমি যদি এখানে লিখি ও ও ডি সি হতে
যেহেতু আমাদের দেখছিলাম আমাদের কোণটা কি ছিল, আমাদের যখন লব্ধির যে কোণটা টেন দিয়ে হয়েছিল, টেন থিটা মানে কি আমাদের লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এখানে, সেম যে লম্ব আর ভূমি এই যে সেম এটাই লিখবো টেন। এবার আমরা কি লিখবো না, আমরা আলফা লিখতে পারবো না। কারণ আলফা কেন লিখতে পারবো না, কারণ আলফাতে এই পুরোটা কোণ, কিন্তু আমার তো এই যে এটা হলো আমার কি সমকোণী কি ত্রিভুজটা, তার মানে এখানে কোণ কত ছিল থিটা। আমাদের কি লেখা লাগছে টেন থিটা সমান লম্ব বাই কি ভূমি, লম্ব কি আমার সিডি লেখা আছে দেখো, আর ভূমি কি আমাদের ও টি। পরবর্তী লাইনে যদি আমি লিখি টেন থিটা সমান সিডির জায়গায় সিডির মান কত আমাদের, সিডির মান আমাদের এই যে এখানে আমাদের লিখে রাখছে এসি সাইন, এসি সাইন আলফা। আর আমাদের ওডি কত ছিল জানি, ও এ প্লাস এডি, বা টেন থিটা সমান এসির বদলে আমি কি লিখতে পারি, এসি সমান সমান জানি কি কিউ, কিউ সাইন আলফা। আমাদের এখানে ও এর বদলে কি লেখা যায়, ও এর বদলে লেখা যায় পি প্লাস আবার এডি, এডি কই এই যে এসি কস আলফা আমি লিখছিলাম, এসি কস আলফা। বা আমাদের এই যে লাইন হয়ে গেল টেন থিটা সমান কি লেখা যায়, কিউ কিউ থাকলো সাইন আলফা, নিচে হলো পি প্লাস এখানে কত কিউ কস আলফা। এখন যদি আমাদের মন চায় যদি আমরা ডিরেক্ট কোণ বের করতে চাই, আমরা যদি টেন ওপারে চলে গেলে টেন ইনভার্স হয়ে যায়, টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। শেষ। এই যে আমাদের লব্ধির সামান্তরিক ত্রিভুজের যে আমাদের সামান্তরিক বিধিটা যে আছে ভেক্টরে, সেটার কি আমাদের কিভাবে লব্ধির মান বের করতে হয় এবং কিভাবে তার দিক নির্ণয় করতে হয় সেটা আমরা খুব সহজে পেরে গেলাম। এটা আপনাদের যে ফিজিক্স 1 পরীক্ষা অবশ্যই আসবে, খুবই ইম্পর্টেন্ট ডিপ্লোমাদের। আবার ইন্টার ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যদিও ইন্টারে আমাদের থিওরির যে প্রতিপাদনটা আসে না, তারপর জেনে রাখা খুবই ভালো কিভাবে এটা আসছে। ধন্যবাদ। আমি কামরুল হাসান আরিফ তোমাদের সাথে আসছি, ধন্যবাদ।